রোমাঞ্চকর অভিযানের পর হঠাৎ হতাশা। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আবারও নতুন এক মহাকাশ মিশন শুরু করেছিল। সবাই চোখ রেখেছিল সরাসরি সম্প্রচারে। মুহূর্ত গুনছিল উৎক্ষেপণের। EOS-09 নামের কৃত্রিম উপগ্রহটি মহাকাশে পৌঁছাবে বলে আশা ছিল অনেকের, কিন্তু মাঝপথেই থেমে গেল সেই স্বপ্নযাত্রা। সম্প্রতি ইসরো তাদের নতুন উপগ্রহ EOS-09 মহাকাশে পাঠানোর জন্য PSLV-C61 রকেট উৎক্ষেপণ করে। এই রকেটটি রোববার ভোর 5:59 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে রওনা দেয়। শুরুতে সবকিছু ঠিকঠাক চললেও তৃতীয় ধাপে গিয়ে রকেটের মোটরে যান্ত্রিক সমস্যা ধরা পড়ে। এর ফলে উপগ্রহটি নির্দিষ্ট কক্ষপথে পৌঁছানো সম্ভব হয়নি। আর এই অভিযানটি শেষ পর্যন্ত বাতিল করতে বাধ্য হয়েছে কর্মকর্তারা। ইসরোর প্রধান ভি নারায়ণ সরাসরি সম্প্রচারে এসে এই ব্যর্থতার বিষয়টি স্বীকার করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইসরোর পক্ষ থেকে জানানো হয়, PSLV-C61 মিশনটি তাদের 101তম অভিযান ছিল এবং দ্বিতীয় ধাপ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু তৃতীয় ধাপে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের ভিত্তিতে মিশনটি থামিয়ে দেয়া হয়। পরে মহাকাশে রকেটটি ধ্বংস করে দেয়া হয় নিরাপত্তার কারণে। উপগ্রহটি ছিল প্রায় 1696 কেজি ওজনের এবং এটিকে 524 কিলোমিটার উচ্চতায় সূর্য সমলয় কক্ষপথে স্থাপন করার পরিকল্পনা ছিল, কিন্তু মোটরের ত্রুটি 203 সেকেন্ডের মাথায় ধরা পড়ে। এর ফলে রকেটের গতি ও দিশা ঠিক রাখা সম্ভব হয়নি। এই ঘটনার তদন্তে ইসরো একটি বিশেষ বিশ্লেষণ কমিটি গঠন করেছে। ইসরো বলেছে, মহাকাশে অভিযান মানেই সাফল্য নয়, তাতে থাকতে পারে চ্যালেঞ্জ আর অনিশ্চয়তা। ইসরোর এই ব্যর্থতা ভবিষ্যতের সফল অভিযানের জন্য আরও প্রস্তুতির সুযোগ করে দেবে। প্রযুক্তি শেখার এই যাত্রায় এমন বাধা অস্বাভাবিক নয় বলেও জানায় তারা। ইসরো অতীতেও ঘুরে দাঁড়িয়েছে, এবারও তারা ঠিক নতুন কিছু নিয়ে ফিরবে। ইসরো আরও জানায়, বিজ্ঞান আর গবেষণার পথে এমন বাধা আসবেই, তবু এগিয়ে যেতে হয় সাহসে ভর করে। এই ধাক্কা হয়তো সাময়িক, কিন্তু ভবিষ্যতের সাফল্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইতিমধ্যে ইসরোর পরবর্তী অভিযান নিয়ে এখন থেকেই তৈরি হচ্ছে নতুন পরিকল্পনা ও প্রস্তুতি। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।